তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। নিজের বাপ থেকে নবীকে ভালোবাসতে হবে। আর উদাহরণ কি? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু মুসলমান হয়নি। এটা হলো নবীজির শ্বশুর আর নবীজির 1 নম্বর দুশমন। আবু সুফিয়ানটা নবীজির 1 নম্বর দুশমন ছিলেন। যেমন আবু জাহাল, আবু লাহাব এরা নবীজির দুশমন, আবু সুফিয়ানও নবীর দুশমন। এটা হলো কে? নবীজির শ্বশুর। দেখা করতে গেছেন বেটির বাড়িতে। আমরা জামাইয়ের বাড়ি, বেটির বাড়ি বেড়াতে যাই না ভাই? যাই কি জান? একটু হানা বলেন। বেড়াতে যাই। তো আবু সুফিয়ান বলছেন যে আমার বেটির বাড়ি বেড়াতে যাই। জামাইয়ের নাম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেটির বাড়ি বেড়াতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর অনুমতি চাইলেন। বেটি বাড়িতে আছো? জি আব্বা আছি। নবীজি বললেন তোমার আব্বাকে বাড়িতে আসতে দাও। এবার বাড়ির ভিতরে গেলেন। নবীর বিছানা বিছা আছে, যেমন পেন্ডালে দেখেন বিছানা, এরকম নবীর বিছানা বিছা আছে। আবু সুফিয়ান নবীর বিছানাতে বসতে যাবেন, ইতিমধ্যে বেটি বলছেন আব্বু দাঁড়ান 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 দাঁড়ান, একটু দাঁড়ান। আবু সুফিয়ান মনে করলো যে মনে হয় কি হয়ে গেল নাকি, কেন আমার বেটি বলছে থামো, একটু বসিও না, দাঁড়াও। এবার আবু সুফিয়ান বলছে যে আমার বেটি ওই বিছানাখান যে বিছা ছিল নবীর বিছানাতে জমা করে রেখে দিল, আমাকে বসতে দিবে না বলে সবখানে বিছানাকে জমা করে দিয়েছে। এবার আমি তখন বললাম যে হারে বেটি কি ব্যাপার, আমি তোমার যে আব্বু, তুমি আমাকে দেখে বিছানাখানটা জমা করে নিলে, আমাকে কি বিছানাতে বসতে দিবে না? সুবহানাল্লাহ। আমি কি তোমার কাছে মান সম্মান রাখি না? আমি কি এই বিছানাতে বসার যোগ্য নই যে তুমি আমাকে দেখে আমি তোমার আব্বু বিছানাখানাকে তুমি জমা করে দিলে? এই ভাই মুসলমান দেখেন কেমন নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা ছিলেন। এবার তার বেটি উত্তর দিচ্ছেন নবীর স্ত্রী, কি জানেন? ও আমার আব্বা জান, আপনি আমার আব্বু হতে পারেন, আপনি আমার আব্বা হতে পারেন, বাপ হতে পারেন, আমি আপনার মেয়ে হতে পারি, কিন্তু আব্বা গো যে বিছানাখানে আপনি বসতে যাচ্ছিলেন এটা কোনো সাধারণ মানুষের বিছানা নয়। এই নবী মুহাম্মদ আপনার জামাই হতে পারে, আপনি তার শ্বশুর হতে পারেন, এটা আলাদা রিশতা, আলাদা রিশতা, কিন্তু আব্বা গো এটা হলেন নবীর বিছানা। এই নবীর বিছানাতে কোনো বেঈমান মুশরিক বসার যোগ্য রাখে না। আপনি যদি নবীর বিছানাতে বসেন, আপনি যদি নবীর বিছানাতে বসার হক যদি চাহেন, আপনাকে প্রথমে কালেমা পড়তে হবে, কালেমা পড়ে মুসলমান হইতে হবে গো আব্বা জান। আমি আপনার মেয়ে লাগি, আপনি আমার আব্বা লাগেন, এটা আলাদা ব্যাপার। বসার আরো জায়গা আছে, আপনি বসে যান, এই পালঙ্গে বসে যান, আপনি চেয়ারে বসে যান, আপনি খালি বিছানে বসে যান, অন্য অন্য বিছানা আপনার জন্য লাগিয়ে দিব, কিন্তু নবীর বিছানাতে আপনাকে বসতে দেব না। দেখেন কেমন মহব্বত, ভালোবাসা। আহা হা। আর একটু আগে চলেন। আল্লাহর নবী একদিন নামাজ পড়িছেন, সাহাবায়ে কেরাম পিছনে নামাজ পড়িছেন, কি পিন্ধে? জুতা পিন্ধে নামাজ পড়িছেন, জুতা পিন্ধে। সহিহ বুখারী শরীফের হাদিস। এখনকার জামানাতে যদি খালি আমার কোনো ভাই মৌলভী সাহেব বা কোনো জানকার মানুষ খালি কবরস্থানে খালি যদি জুতা পিন্ধে মাটি দিতে চলে যায়, ই শালা মৌলবীর কপালে ব্যাম লটকেছে নাকি বে? হ্যাঁ, ই কোনটা থেকে পড়ে চলে এসে আর এসে দেখেলে হ্যাঁ মার শালাকে, ধর শালাকে, এই কর ওই কর। ওরে আল্লাহ, কত রকম তারপরে বিপদ। ভাই আমার, কোনো মানুষের পরে রাগ করতে হবে না যতক্ষণ আপনাকে ওর ব্যাপারে জানকারি না নিতে হবে। তো নবীজি জুতা পিন্ধা নামাজ পড়ছে, সাহাবায়ে কেরামও জুতা পিন্ধা নামাজ পড়ছে নবীর পিছনে। নবীজি ইমাম, সাহাবায়ে কেরাম হলেন মুক্তাদি। নামাজ পড়িতে আছেন, নামাজ পড়িতে 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 রে বন্ধু, আল্লাহর নবী নামাজের হালাতে নিজের দুখানা জুতা খুলে সাইডে করে দিলেন। জুতা খুলে নবীজি সাইডে রেখে দিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন,
আহারে আজ থেকে নবীজি মনে হয় জুতা পিন্দার নামাজ পড়বেন না। নবীজি জুতা খুলে দিলেন, এর মানে আজ থেকে জুতা পিন্দার নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিষেধ হয়ে গেল, মানা হয়ে গেল। আল্লাহর নবীর দেখা দেখি সাহাবায়ে কেরাম নিজের নিজের জুতা খুলে সাইডে রেখে দিলেন। এবার নামাজ শেষ হয়ে গেল। নামাজের শেষের পর নবীজি সালাম ফিরলেন। সালাম ফেরার পর মুক্তাদির দিকে ঘুরে গেলেন। যেমন মুক্তাদির দিকে ঘুরলেন, ওরে আল্লাহ, সব সাহাবী নিজের নিজের জুতা খুলে রেখে দিয়েছেন। সমস্ত সাহাবী নিজের নিজের জুতা খুলে রেখে দিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, কেন তোমরা জুতা খুলেছো রে বাবা? তোমরা কে জুতা খুলতে বলেছে? কেন তোমরা জুতা খুলেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমরা ভাবলাম নামাজের হালাতে আপনি জুতা খুলে দিলেন গো নবীজি। আমরা ভাবলাম মনে হয় আর জুতা পিনতে নামাজ পড়া চলবে না। আপনার জুতা খোলা দেখি আমরাও নিজের নিজের জুতাকে আমরা খুলে দিলাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, আমি যখন মসজিদের ভিতরে এলাম, আমি যখন নামাজ পড়িতে আমি দাঁড় হলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যে জুতা পিন্দা আপনি নামাজ পড়েন গো নবীজি, আপনার জুতাতে ময়লা লেগে আছে, আপনার জুতা গান্দা হয়ে আছে, আপনার জুতা নোংরা হয়ে আছে। আর যে জুতাতে ময়লা থাকবে ওই ময়লাওয়ালা জুতা পিন্দে কিন্তু নামাজ হবে না। এই জন্য নবী গো, আপনি নিজের জুতা খানা খুলে সাইড করে দেন। এই জন্য আমি খুলে দিলাম। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, তোমরা যখন মসজিদের ভিতরে ঢুকবে, মসজিদে ঢোকার সময়তে, মসজিদে ঢোকার টাইমে নিজের নিজের তোমরা জুতাকে দেখে নাও। তোমরা নিজের নিজের জুতাকে দেখে নাও। যদি তোমাদের জুতা পরিষ্কার থাকে, ময়লা না থাকে, তাহলে তোমরা জুতা পিন্দে নামাজ পড়ো। আর তোমাদের যদি শখ হয়, তোমাদের যদি সন্দেহ হয়ে যায়, কে জানি আমাদের জুতা নোংরা হয়ে আছে নাকি, কে জানি আমাদের জুতা ময়লা হয়ে আছে নাকি, শখ থাকলে তোমরা গেটের বাইরে তোমরা জুতা খুলে নামাজ পড়ো। নারে তাকবীর। বলার উদ্দেশ্য কেন বললাম? এই জন্য আমি হাদিসটা বললাম যে সাহাবায়ে কেরাম নবীর সাথে কত মহব্বত করতেন যে নবীজি যা করলেন সাহাবায়ে কেরাম দেখে দেখি তাই করতে লাগলেন। এই জিনিসটা আমি দেখাইতে আমি চাচ্ছি আপনাদের সামনে। আর একটু আগে চলেন। আজকে আমাদের বাড়িতে কুটুম আসে তো নাস্তা দিই, শরবত দিই, ঠান্ডা দিই, চা দিই, কি দিই না? কথা বলেন ভাই, দিই কি দিই না? দিই। আল্লাহর নবীর জামানাতে তখন মদ শরাব হারাম হয়নি। মদ পান করে মানুষেরা নামাজ পড়িতে গেছে, তখন আল্লাহ হারামই করেনি, পরে আয়াত নাজিল হয়েছে। শরাব পান করে নামাজও পড়েছে মানুষেরা। একদিন আনাস বিন মালিক, বাচ্চা ছেলে 8-10 বছরকার, উনি বলছেন যে আবু তালহা হলেন আমার কাটবাপ, আমি তার বাড়িতে শরাব পান করাচ্ছি, পার্টি চলছে বাড়িতে, পার্টি। আমি সবকে গ্লাসে ঢেলে 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 শরাব দিচ্ছি, মদ দিচ্ছি। এরই মধ্যে একজন সাহাবী এসে এলান করছেন গ্রামে, কি ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে তোমরা মদ পান করতে পাবে না, শরাব পান করতে পাবে না। আজ থেকে মদ হারাম হয়ে গেল, তোমরা মদ পান করতে পাবে না। ওরে সুবহানাল্লাহ। সাহাবী এলান করলেন, আজ থেকে মদ শরাব হারাম হয়ে গেল। আজকে আমাদের অবস্থা কি? যদি আমরা মুলবির কোনো মুখ থেকে কথা শুনি যে নবী এই কথা বলেছেন, নবী ওই কথা বলেছেন, আচ্ছা মুলবিরা বলুক রে, আজকের দিন খেয়েলি, আজকের দিন করেলি, আজকের দিন এই করেলি, এই কথাটা আমরা বলবো। ওরে সুবহানাল্লাহ। আনাস বিন মালিক বলেন, যেমনই নবীর এলান করনেওয়ালা এলান করলেন যে আজ থেকে মদ হারাম হয়ে গেল, শরাব হারাম হয়ে গেল, ওরে সুবহানাল্লাহ, যার হাতে গিলাস ছিল গিলাসটা পাক মেরে ফেলে দিলেন, আরে শরাব হারাম হয়ে গেল, আর শরাব পান করবো না রে। যার মুখে চলে গেল মুখ থেকে থুতু থুতু করে দিলেন, যার পেটের ভিতরে চলে গেছে এই নিজের মুখে গলাতে লোক দিয়ে হ্যাঁ খ্যাক 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 করে উল্টে করে দিলেন। তো তা নয়, তারা নিজের বাড়িতে বাড়িতে হাঁড়িতে করে
করে, কলসিতে করে, বড় বড় কুপাতে করে নিজের হাঁড়িতে বাড়িতে শরাবকে বন্ধ করে রেখেছিল। ওরে সুবহানাল্লাহ, বাড়িতে যাওয়ার পর হাঁড়ি গালাকে ধরে মাথার উপরে নিয়ে আপসে আপসে ভেঙে দেওয়া হলো। বড় বড় কলসিতে মদ রাখা ছিল, ওই কলসি গালাকে ধরে মাথার উপরে এরকম ভাবে রেখে সুবহানাল্লাহ তাকে ভেঙে দেওয়া হলো। আনাস বিন মালিক বলেন, যেমন ঝমঝম 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 করে পানি হয়, ঝমঝম করে মেঘ হতে গেলে গলিতে গলিতে পানি বয়ে চলে যায়, রাস্তাতে রাস্তাতে পানি বয়ে চলে যায়। এই মতো নবী এলান করলেন, আজ থেকে মদ হারাম হয়ে গেল। সাহাবে কেরাম 1 মিনিট 1 সেকেন্ড দেরি করলেন না, নিজে তো খেলেন না, বাড়িতে যা ছিল সমস্ত মাটির বাটিকে কিংবা বর্তনকে ভেঙে ভেঙে এমন ভাবে তারা করে দিল, মেরাই গলিতে গলিতে যেমন বর্ষা যায়, বর্ষার পানি যায়, বন্যার পানি যায়, ওই মতো শরাবের বন্যা বয়ে গেল। নারে তাকবীর! দেখেন সাহাবায়ে কেরাম নবীর কথা কেমন হে মানতেন। এটার নাম হলো কি? মোহাব্বত, ভালোবাসা। আর একটু আগে চলেন, একটা লড়াই, যুদ্ধ, বাদারের যুদ্ধ, বাদারের লড়াই। 313টা মুসলমান, 1000 হলো মুশরিক বেঈমান একদিকে। আর তাদের লিডার, তাদের সর্দারকে জানেন? আবু জাহাল। আবু জাহাল 1000 পার্টির মালিক, 1000 মুশরিক কাফির মালিক। আর এদিকে মুসলমানের দল, নবীজির দল হলেন 313টা। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা একজন পাহুলমান খলিফা মানুষ, তালোয়ার নিয়ে কাতারের সব থেকে আগে কিন্তু দাঁড় হয়ে আছেন। লড়াই শুরু হয়নি, শুধু সাফবান্দি হয়েছে। ওদিকেরা ওরা হবল নারা দিচ্ছে, হবল লা তুজার নারা দিচ্ছে, মুসলমানেরা নারে তাকবীরের নারা দিচ্ছে। এরকম ভাবে শুধু সাফ বান্দাবান্দি হয়েছে। আব্দুর রহমান বিন আওফ বলছেন, আমি লাইনে খাড়ো হয়ে আছি, আর আমার ডান দিকে একটা ছোট বাচ্চা, বাম দিকে একটা ছোট বাচ্চা, দুটা বাচ্চা জুয়ান হয়নি, জুয়ান হবো অবস্থাতে আছে, এরকম বাচ্চা দুটা সাইডে খাড়ে হয়ে গেল। লড়াই করতে যায়, যদি আপনারা 5টা ভাই থাকেন আর একটাই ভাই যদি আপনাকে বড় পাহলওয়ান থাকে, আর বাকি গেলা 5 বছর 7 বছরকার ভাই যদি থাকে, তো আপনার সাহসটা কমবে না বাড়বে? অটোমেটিক ঘুরবে। যে 5টা ভাই ছিল রে, যদি সবাই আমার মতন খলিফা থাকতো, আজ দুশমনকে দেখে যেত। আব্দুর রহমান বিন আওফ বলছেন যে আল্লাহ, দুদিকে বাচ্চা যদি ভালো বড় যোদ্ধা মানুষ গেল আসতো, তো কত আমার ভালো হইতো। এই বলতে না বলতে আব্দুর রহমান বিন আওফ বলছেন, ছেলেগুলা ছোট তো আমার কান পর্যন্ত পৌঁছে না, এখান পর্যন্ত আসছে, আমাকে ইশারা করছে, ইয়া আম্মে, এ চাচা একটু নিচে হও, মানে কি তোমাকে কিছু কথা বলবে, নিচে হও। কানটা নিচে করে দিলেন আব্দুর রহমান বিন আওফ। এবার ডান দিকটার ছেলে বলছেন, চাচা গো, আইনা আবু জাহাল। আবু জাহাল কোনটা? আবু জাহালকে দুশমন, নবীর দুশমন। ছোট্ট ছেলে বলছেন, আইনা আবু জাহাল। ও আব্দুর রহমান চাচা, আবু জাহালকে, আবু জাহাল কোনটা একটু দেখিয়ে দেন। আব্দুর রহমান বিন আওফ বলছেন, ভাতিজা রে, আবু জাহাল নিয়ে তোমরা কি করবে? কেন তুমি আবু জাহালকে জিজ্ঞাসা করো, তুমি কি আবু জাহালকে কোনোদিন দেখোনি? বলছে, চাচা গো, না না, আবু জাহালকে আমরা জীবনে দেখিনি, আজকে তার চেহারা দেখবো। বলছে, কেন দেখবে রে বাবা? বলছে, চাচা গো, আজ হয়তো আমার জান কিংবা আবু জাহালের জান, হয়তো আবু জাহালের হাতে আমি মরে যাব, কিন্তু আবু জাহালকে না হয়তো আজকে আমি মেরে দিব। আব্দুর রহমান বলছেন, কেন রে ভাতিজা, তোমার কি দুশমনি আছে তার সাথে? বলছে, চাচা গো, আবু জাহালের সাথে আমার কোনো দুশমনি নাই গো চাচা, আমার কোনো মাল নেইনি, আমার কোনো টাকা ঠকেনি, আমার সাথে কোনো জাতি দুশমনি নাই। এবার আব্দুর রহমান বলছেন, কেন তুমি তাকে মারবে? বলছে, চাচা গো, মা আমাকে বলেছে গো চাচা, আমার নবীকে আবু জাহাল খুব খারাপ করে গালি দেয়, আমাকে আবু জাহাল আমার নবীকে গালি দেয়, আমার নবীর সাথে আজকে লড়াই করতে এসেছে, যুদ্ধ এসেছে, আমার নবী রাস্তা দিয়ে হাঁটে কাটা বিছায়, আমার নবীকে গালি দেয়, নবীর বাবাকে গালি দেয়, আমার নবীর 1 নম্বর দুশমন। এই জন্য আবু জাহালকে আমি ছাড়বো না, হয় আবু জাহালকে মেরে দেব কিংবা আবু জাহালের হাতে আমি মরে যাব। ডাহিন দিককার ছেলেটা বলা হয়নি, বাঁ দিককার ছেলেটা ফেরেশতার কাছে, আচ্ছা একটু নামে তো হও, মানে ও কিছু বলবে। আর ওরা কে জানেন? দুটা নিজের মার পেটের ভাই, নিজের দুটা ভাই। এদিকে বাঁ দিকে কানটাকে কাজ করে দিয়ে এই ছেলেটা বলছেন, চাচা কই না আবু জাহাল, এ চাচা আবু